এখনো বাংলাদেশে 1,10,000 মানুষ জেল খাটতেছে সারা দেশে। আপনি হিসাব করে দেখবেন প্রায় 100 জনের 70 জন কিচ্ছু জানে না, আন্দাজে পড়ে আছে। যারা মিথ্যা মামলা দিয়েছেন, আমাকে যেমন দিয়েছিলেন, আমি আহ্বান জানাবো, আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে, মামলা আদালত থেকে প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, এক কথা বলে না কেন? আমার মতো যারা এরকম মিথ্যা মামলায় পড়ে আছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা এর সাথে জড়িত, প্রত্যেকের এখন আমি 3 বছর করে জেল চাই। যেমন তেমন জেল না, ফাঁসির কন্টেম ছেলে রাখা লাগবে ওদের। আমার তো প্রমাণ হয়েছে আমি নির্দোষ, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এক কথা বলেন না কেন? এই শয়তানদের চরিত্র আমি বললাম না, বেশ্যাদেরকেও রাস্তায় নামাতে পারে। এর বাস্তব সিঙ্গাপুরে আমার নামে নালিশ দিয়েছে যে ওনার নামে মামলা আছে দেশে, উনি এই দেশে এসে কথা বললো। মানে এখন তো প্রমাণ হয়েছে যে আমার মামলা পুরাটাই বানোয়াট, হিংসা করে দিয়েছিল, পুরাটা খারিজ করে দিয়েছে। আমি যে নির্দোষ নিরপরাধ, আদালত থেকে প্রমাণ হয়নি। যারা নালিশ পার্টি নালিশ দিয়েছিলেন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এখন আপনি কি জবাব দেবেন বলেন? আপনি তো এখন ধরা খাবেন। এটা ডাবিং করে সবগুলো ওই দেশে অলরেডি পাঠানো হয়ে গেছে। যারা নালিশ দিয়েছিলেন মনে করেছে যে পালিয়ে থাকবো ওই দেশে, এখন তো তাও থাকতে পারবে না, নিজের পায়ে এখন নিজে কুড়াল মারলেন। আর আমি চাই আমার এই মামলার আয়ু মিজান, কাজী মিজান, ওর বাড়ি হচ্ছে মাদারীপুরে ট্র্যাকের হাট। এই লোকটা থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যার নির্দেশ ছাড়া জামিন হয়নি, যেহেতু আমার আদালত দিয়েছে যে আমি নির্দোষ, যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি আমি চাচ্ছি। শুধু আমার না, যত মানুষ এভাবে নিরপরাধ আছে, মিথ্যা মামলা দিয়েছেন টাকা পয়সা খাওয়ার জন্যে আর উপরে ওঠার জন্যে। সন্তান জেনাকে 8-10টা আলেমকে যদি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা যায় তাহলে তার পদোন্নতি হয়। কোথায় নিয়ে গিয়েছিল দেশটা দেখেছেন? কোন দিকে বলবেন বলেন তো? যে দিক আর বিভাগে হাত দেবেন ওইটাই দুর্নীতিগ্রস্ত। এমন নিচে নেমেছিল দেশটা, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কওমি জননী নাম দিয়েছিল, এখন নিচে পালিয়ে গেছে। জেলখানার ভেতরে যারা কওমি মাদ্রাসার আসল কওমি সন্তান, যারা মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, এই যে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, এরা সব আমার সাথে ছিল। এই যেই দিন এই পালানো ইমাম এই ঘোষণা দিয়েছে যে কওমি জননী, এই দিন এরা জেলখানার ভেতর থেকে ফুঁসে উঠেছে যে বাইরে যদি থাকতাম ওরে আমরা জবাই করতাম। শয়তান আমাদের কলঙ্ক করে দিল। কোথায় দুর্নীতি ঠেকেছিল বলেন? যে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়, আর কোন জায়গা বাকি আছে? দরবেশ যে পালাবে না, ও তো নিজে জানে যে আমি কি করেছি। এদের আহ্বান জানাচ্ছি, 70% মানুষ যেহেতু এখন নিরপরাধ, আমি যতদূর জানি, হ্যাঁ, যদি কারো অপরাধ থাকে তারা অপরাধের শাস্তি দেন, কিন্তু যারা বিনা অপরাধে, এই যে মিডিয়ার, আমি যাদের সাথে মিশেছি প্রায় 900-র উপরে মিডিয়ার এখনো জেল কাটতেছে। আমার মনে হয় 900-র ভেতরে অন্তত 899 জনই কিছু জানে না। এই পঞ্চগড়ের, ঠাকুরগাঁও, দিনাজপুরের বহু মিডিয়ার আমার সাথে ছিল। স্যার 1 মাস 1.5 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাব, আমি কিচ্ছু জানি না। বয়স প্রায় 60, 62, 65 বছর বয়স। এই পঞ্চগড়ের এক মুরব্বী ছিল, যারা 1-1.5 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাবো, অথচ 14 বছর আজ জেল খাটছি, কিচ্ছু জানি না। আহ করে আওয়াজ দিত রাতের বেলা, ওরা আওয়াজ আরো সে পৌঁছায়নি। কত মানুষের চোখের পানি শুধু ওর বোর, ওর ছেলে মেয়ের, ওর নাতি হয়েছে, নাতিটা পর্যন্ত আজ পর্যন্ত দেখতে পারেনি। এই মানুষগুলোর চোখের পানি আর মুখের এই আহ শব্দটা আরো সে চলে গেছে। আল্লাহ কি এমনি জালেমদের ধরেছে? এই কারণে ধরেছে। হাজার হাজার মানুষের বরদোয়া লেগে আছে। এই জন্য যারা মিথ্যা মামলা দিয়েছেন, এর সাথে যারা সম্পৃক্ত, মামলার আয়ু থেকে শুরু করে এই সরকারি পিপি,
এরপরে যারা বিচার করেছেন এভাবে টাকা পয়সা খেয়ে উল্টা পাল্টা, এবং উপর থেকে যারা নির্দেশ দিয়েছেন আইন মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া জামিন হবে না, এরকম সিস্টেম করে রেখেছিল। প্রত্যেকের আমরা এখন এই মুহূর্তে ওদেরকে সাসপেন্ড করার দাবি জানাচ্ছি। সব বাদ দিয়ে দিন। নতুন যারা বৈষম্যের শিকার হয়ে বসেছিল এই 15 বছর, তাদেরকে নিয়ে বসা। সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, বাংলাদেশের 1628টা চেয়ার, একটা চেয়ারেও আমরা এভাবে আর দেখতে চাই না। এগুলো সব নামিয়ে দেন, নতুন করে মানুষ নিয়ে এসে বসান যারা বৈষম্যের শিকার ছিল। এই দাবির সাথে আপনারা নেই। পথ নির্দেশিকা কোনো পীর সাহেব দেবে না, কোনো মা বাবা দেবে না, কোনো নেতা দেবে না। পথ নির্দেশিকা দেবে কে? এর কাছে ফিরে আসেন। অমাওয়াইজাতুন, এর ভেতরে উপদেশ আছে। আল্লাহর চাইতে অধিকতর সুন্দর উপদেশ আর কারো হতে পারে? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক, যারা সচেতন, সতর্ক হয়ে জীবন যাপন করে, এদের জন্য এর ভেতরে উপদেশ আছে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দিন।